লগ্নে কেতু ৭ নম্বর ঘরে রাহুর অবস্থান কন্যাকে আরেকটু বিপর্যস্ত করেছে এবং এই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যায় পড়েছেন। কন্যা রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি করতে পেরেছেন ইতিমধ্যেই, কিন্তু যতটা উন্নতি আপনি চাইছিলেন সেই উন্নতি কিন্তু আসেনি। বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা থাকলেও টেনে টুনে চালিয়ে যাচ্ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। ২০২৫ জানুয়ারিতে সবচেয়ে বড় পরিবর্তন যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো ৪ তারিখে বুধ সে বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। রবি অর্থাৎ সূর্যদেব ১৪ তারিখে পঞ্চম রাশি মকরে প্রবেশ করবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসছে, শিক্ষায় উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে কন্যা কিছুটা চাপের মধ্যেই পড়তে পারেন, কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় উন্নতি দেখতে পাওয়া যাবে। ২১ তারিখে মঙ্গল কর্কট থেকে মিথুনে প্রবেশ করবে বক্রগতিতে। এই সময় কিন্তু কন্যার চাকরি প্রাপ্তির প্রবণতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নবম ভাবে বক্রী বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটাতে পারে। এই ক্ষেত্রে ডিসিশন কিন্তু খুব চিন্তা ভাবনা করে নিতে হবে, কারণ বক্রী বৃহস্পতির কারণে এমন ডিসিশন কন্যা নিয়ে ফেলতে পারেন যেটা আলটিমেটলি ভুল। আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সম্পর্কে কিছু টানাপোড়েন সেটা সৃষ্টি হতে পারে এবং সেই সুযোগে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যারা মোবাইল ফোন রেগুলার ইউজ করেন এবং একটু ক্যাজুয়ালি ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে এবং যদি হাত থেকে পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো রকম সমস্যায় পড়তে পারেন। ৯ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তি যোগ এটা বাড়বে, মানে প্রায় সারা মাস জুড়েই এই যোগ কিন্তু থাকছে। এই ১৯ দিন জীবনের বেশ বড় রকমের পরিবর্তন ঘটতে পারে। জমি, বাড়ি, সম্পত্তি ইত্যাদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভবান হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি ২০২৫ কন্যা রাশি। জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন যদি কন্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে ২০২৫ আপনার জন্য কেমন কাটবে, কি ঘটতে পারে ২০২৫-এর জানুয়ারিতে, সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। ইতিমধ্যেই বেশ কিছুদিন ধরে কিছুটা চাপেই রয়েছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রচুর 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 কনফিউশন নিয়ে তারা রয়েছেন। মানসিক দিক থেকে কিছু অস্থিরতা কাজ করছে। শরীরেও স্কিনের প্রবলেম, হেলথ ইস্যুস ইত্যাদি রয়েছে। যাদের সাইনাস কিংবা মাইগ্রেনের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা ক্রমাগত বেড়ে উঠছে। মানসিক দিক থেকেও কিছু অস্থিরতা সেটা বাড়তে দেখা গিয়েছে। লগ্নে কেতু ৭ নম্বর ঘরে রাহুর অবস্থান কন্যাকে আরেকটু বিপর্যস্ত করেছে এবং এই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্যায় পড়েছেন। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, ব্যবসা কেমন যাবে, এই সম্পর্কিত নানান চিন্তা কন্যার মধ্যে দেখতে পাওয়া গিয়েছে। তারই সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে কম্পিটিশন। পার্টনারশিপের ক্ষেত্রেও কিছু অশান্তি গণ্ডগোল আপনাকে ফেস করতে হয়েছে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি করতে পেরেছেন ইতিমধ্যেই, কিন্তু যতটা উন্নতি আপনি চাইছিলেন সেই উন্নতি কিন্তু আসেনি। বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা থাকলেও টেনে টুনে চালিয়ে যাচ্ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। কিছু টাকা পয়সা পেয়েছেন, কিন্তু ধরে রাখা কঠিন হয়েছে। এই অবস্থায় জানুয়ারি ২০২৫ কেমন কাটবে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। ২০২৫ জানুয়ারিতে সবচেয়ে বড় পরিবর্তন যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো ৪ তারিখে বুধ সে বৃশ্চিক থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। এই সময় কন্যার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি আসবে। সিদ্ধান্তে কন্যা অটুট থাকতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসবে। ব্যবসার ক্ষেত্রে এস্টাবলিশমেন্ট বাড়বে। মা, মাতৃতুল্য মানুষজন, পরিবার, প্রতিবেশী এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ব্যাপ্তি আর একটু বাড়িয়ে তোলার সুযোগের মধ্যে পাওয়া যাবে। ব্যক্তিত্বের বিকাশ ঘটতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী বড় পরিবর্তন আমরা দেখতে পাবো রবির ক্ষেত্র পরিবর্তন। রবি অর্থাৎ সূর্যদেব ১৪ তারিখে
পঞ্চম রাশি মকরে প্রবেশ করবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসছে, শিক্ষায় উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে। স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। ভুলবশত কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবার প্রবণতা সেটা বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক থেকে কন্যা কিছুটা চাপের মধ্যেই পড়তে পারেন, কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় উন্নতি দেখতে পাওয়া যাবে। ২১ তারিখে মঙ্গল কর্কট থেকে মিথুনে প্রবেশ করবে বক্রগতিতে। এই সময় কিন্তু কন্যার চাকরি প্রাপ্তির প্রবণতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তাহলে যদি আমরা একটা সার্বিক চিন্তাভাবনার দিকে আসি, সেই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। মাসের প্রথম ৪-৫ দিন একটু স্ট্রেস থাকলেও তারপরে কিন্তু কোনো রকম বড় সমস্যা থাকছে না। যারা ভীষণভাবে রোগাক্রান্ত, যারা মারাত্মকভাবে ভুগছেন তাদের কথা আলাদা, কিন্তু হঠাৎ করে প্রচুর রোগে পড়ে যাওয়া, হঠাৎ করে বিরাট শরীর খারাপ, এই আশঙ্কা কিন্তু আমাদের করতে হচ্ছে না। দশম ভাবে মঙ্গলের প্রবেশ, শনি মঙ্গলের দৃষ্টি থেকে মুক্তি, ফলে ২১ তারিখের পর থেকে কন্যার যে বিপদের সম্ভাবনা সেটাও কিন্তু কেটে যেতে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজগুলি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে। কনভিন্সিং পাওয়ার, কনভিন্সিং এবিলিটি সেটাও কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্যের দিকে যতটা সম্ভব যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। নবম ভাবে বক্রী বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন ঘটাতে পারে। এই ক্ষেত্রে ডিসিশন কিন্তু খুব চিন্তা ভাবনা করে নিতে হবে, কারণ বক্রী বৃহস্পতির কারণে এমন ডিসিশন কন্যা নিয়ে ফেলতে পারেন যেটা আলটিমেটলি ভুল। এমন কোনো কোর্সে ভর্তি হয়ে গেলেন, ২ বছর কোর্স করলেন, তারপরে দেখলেন চাকরি পাওয়া যাচ্ছে না। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা বাড়ছে, কর্মক্ষেত্রে ঝামেলা বাড়ছে। এই সমস্ত সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এই ক্ষেত্রটিতে অর্থাৎ হায়ার এডুকেশন, প্রফেশনাল এডুকেশন, এই সমস্ত ক্ষেত্রে ভাবনা চিন্তা করে কাজটি করতে হবে। ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে এবং ক্রিয়েটিভ ফিল্ডে কন্যার সাকসেস রেট অনেকটাই বেশি। বিয়ের কথাবার্তা এগোবে, নিশ্চিন্ত থাকা যায়, কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য এই সময় কিন্তু আদর্শ প্রকৃত সময় নয়। অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়বে। ব্যবসার ক্ষেত্রে কন্যার স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসা, পার্টনারশিপ ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। কন্যা রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু স্টেপ বাই স্টেপ ডেভেলপ করতে পারবেন। যারা একটু অতিরিক্ত উচ্চ বিদ্যার মধ্যে যুক্ত রয়েছেন তাদের শরীরের দিকে একটু যত্ন রাখতে হবে। বিবাহিত জীবন মাঝারি, ভুল বোঝাবুঝি থাকবে। আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে সম্পর্কে কিছু টানাপোড়েন সেটা সৃষ্টি হতে পারে এবং সেই সুযোগে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। গোপন কিছু বিষয়ে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো বিষয়ে জানাজানি হয়ে যাওয়ার কারণে বাড়তে পারে সমস্যা। রাগ, জেদ, তেজ এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করবার চেষ্টা আপনাকে করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় আপনি অবশ্যই পড়তে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে আরেকটু ভাবনা চিন্তা অবশ্যই করতে হবে কন্যাকে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা পয়সা অল্প বিস্তর আসতে পারে। আবার আরো একটি বিষয় কন্যাকে খেয়াল রাখতে হবে, যারা অ্যাডিক্টেড, গ্যাম্বলিং, জুয়া ইত্যাদির মধ্যে কানেক্টেড, তাদের কিন্তু সমস্যার মাত্রা অনেকটাই বেশি। যন্ত্রণায় জড়িয়ে পড়তে পারেন, হতে পারেন বেশ খানিকটা জর্জরিত। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করুন। হাত থেকে কোনো জিনিসপত্র পড়ে যাওয়া, এই দিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, যারা মোবাইল ফোন রেগুলার ইউজ করেন এবং একটু ক্যাজুয়ালি ইউজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে এবং যদি হাত থেকে পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো রকম সমস্যায় পড়তে পারেন। আরও একবার বলবো, নিজের জীবনের গোপন দিকগুলিকে গোপন রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। প্রিয়জনদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন। ওভারঅল ডেভেলপমেন্ট এই সময় রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু শত্রুতা সৃষ্টি হতে পারে এবং যদি এই শত্রুতা সৃষ্টি হয় তাহলে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। জীবনে কিছু নতুন সম্পর্ক আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে এবং এই সম্পর্কগুলির মধ্যে গভীর অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনী। কাজের সুযোগ আসতে চলেছে। জমানোর দিকে, সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। কিছু অন্তত এই মাসে সঞ্চয় অবশ্যই করতে হবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি হতে পারে। আপনাকে স্ট্রেস, ডিপ্রেশন ইত্যাদির মধ্যে ফেলার একটা প্রচেষ্টা সেটাও সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। গুপ্ত বা গোপন কোনো কাজে সমস্যা সৃষ্টি হতে পারে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানুষকে টাকা পয়সা দিয়ে পার্টনারশিপে গিয়ে বিপদে পড়তে পারেন আপনি। পুরনো শত্রুতা আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। হঠকারী মানসিকতা থেকে যতটা সম্ভব দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। খেলাধুলার প্রতি আগ্রহ, আকর্ষণ বাড়বে, কিন্তু তার সঙ্গে সঙ্গে চোট পাওয়ার একটা সম্ভাবনা
এটাও কিন্তু রয়েছে। 4 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অর্থভাগ্য বেশ ভালো হতে চলেছে। পরবর্তী নক্ষত্র হস্তা। শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সুযোগ আসতে চলেছে। উচ্চশিক্ষায় সাফল্য বাড়বে। 5 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। 9 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তি যোগ এটা বাড়বে। মানে প্রায় সারা মাস জুড়েই এই যোগ কিন্তু থাকছে। এই 19 দিন জীবনের বেশ বড় রকমের পরিবর্তন ঘটতে পারে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শরীরের বাঁ দিক এটিকে কিন্তু সাবধানে রাখতে হবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। পুরনো প্রেম ফিরে আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করবার সুযোগ আসতে পারে। জমি, বাড়ি, সম্পত্তি ইত্যাদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে লাভবান হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে পারে। হাঁটুর নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে সম্পর্কের গভীরতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চোখের সমস্যায় কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তির মধ্যে দূরত্ব সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবেই। পারিবারিক অশান্তি, পারিবারিক কলহ আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কন্যা রাশি বা লগ্নের মানুষরা জানুয়ারি 2025-এ ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই 4 মুখী রুদ্রাক্ষ। ভগবান শিবের জন্য প্রতি মাসে রুদ্রাভিষেক আপনার জন্য অত্যন্ত শুভ এবং কার্যকরী। তার সাথে সাথেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠও আপনাদের জন্য শুভ। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একজনের একটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের সবার কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ।
আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র। তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। চলে আসা যাক আলোচনার শেষ পর্যায়ে। প্রশ্ন করেছেন গার্গী দেবনাথ, 27/10/1996, জন্ম সময় সন্ধ্যা 6:35, মেদিনীপুর। চাকরি ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই জয়গুরু। গার্গী বৃষ লগ্ন, মেষ রাশি। এই মুহূর্তে ক্যারিয়ারে কিছু স্ট্রেস কাজ করছে, কিন্তু 2025 সালের মার্চ মাসের পর থেকে তোমার ক্যারিয়ারে এস্টাবলিশমেন্ট, ডেভেলপমেন্ট অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে থাকা যায়, ক্যারিয়ারে ইমপ্রুভমেন্ট হবেই। জীবন অনেকটাই স্মুথ হয়ে উঠবে। বিবাহিত জীবন যথেষ্ট ভালো। নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয় যেগুলি তোমার পছন্দ তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।